তোমাদের তো আরেকটা জিনিস দেখানো হয়নি, চলো ব্যালকনি থেকে ঘুরিয়ে আনি আর দেখাই যে আমার গোলাপটা কতটা। এবার দেখা যাক কতক্ষণে রিক্সা পাই। অ্যাজ ইউজুয়াল রিক্সা নিয়ে ফ্রেশ হয়ে ডিনার করার পর আমি রীতিমতন ঘুমিয়েই পড়েছিলাম। এই মানে এখন উঠলাম ঘড়ি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা নিউ ব্লগ। আজ হচ্ছে সোমবার আর ঘড়ির কাটায় বাচ্চা এখন 8:45। আজ একটু লেট হয়েছে না ঘুম থেকে উঠতে, না ভিডিওটা শুরু করতে। ঘুম থেকে আজকে অনেকটাই তাড়াতাড়ি উঠে গেছি। এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি আর তোমরা তো দেখো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। ঘুম থেকে উঠে গেছি আজকে 8টার মধ্যে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপরে যেটা আজকে প্রোডাক্টিভ ওয়েতে দিনটা শুরু করেছি। ইয়েস, কারণ আজকে ঘুম থেকে উঠে অনেক দিন বাদে আমি এক্সারসাইজ করেছি। ভেবেছিলাম এক্সারসাইজ শুরুর আগেই ভিডিওটা করব, কিন্তু না, ভাবলাম অনেক দিন বাদে করছি তো আগে একটুখানি ফ্রেশ মাইন্ডে এক্সারসাইজটা করে নিই দেন। তো হ্যাঁ, আজকে বেশ অনেক দিন বাদে এক্সারসাইজ করলাম, বেশ মনটা ভালো লাগছে। তো আজ থেকে শুরু করলাম। ইভেন আজ থেকে ট্রাই করব যে এটা প্রত্যেক দিন যেন আমি রুটিনে ইনক্লুড রাখতে পারি, কারণ একটু হলেও আমার মনে হয় এক্সারসাইজ করা বেটার। আর আমার জন্য আমি অনেক কষ্ট করে ওয়েটটা লুজ করেছি। আমি তোমাদের একদিন আমার পুরনো ছবি এরকম স্ক্রিনে শেয়ার করে দেবো, দেখবো একদিন আমি ওটা বানাবো, আমার ওয়েট লস জার্নি পুরোটা দিয়ে বানাবো, আমার বিফোর আফটার লুক সব দিয়ে বানাবো। তখন তোমরা দেখবে যে হ্যাঁ আমি কী ছিলাম আর কী হয়েছি। তো সেটা ঠিক মানে এখন যেটা আছে সেটা ধরে রাখার জন্য আমার মনে হয় ডায়েট যেরকম দরকার, একটু হলে এক্সারসাইজের প্রয়োজন। তো সেই কারণে এটা শুরু করলাম, দেখা যাক কদিন করতে পারি। আমার মুড মর্জি তো চেষ্টা করব এটা কন্টিনিউ রাখার। আর নেক্সট মানে এই সপ্তাহে যখন আবার ওয়েটটা চেক করব তাতে যেন একটুখানি 10-15 গ্রাম যেটা বেড়েছে সেটা যেন আরও কমিয়ে আনতে পারি, এটাই উইশ রেখে আজ থেকে শুরু করলাম। এবার আজ থেকে ডায়েটটাও কন্ট্রোলে থাকবে, কারণ সামনে দোল আসছে, বুঝতেই পারছো দোলে তো খাওয়া দাওয়া হবেই। তো সেইটার জন্য আজ থেকে শুরু করলাম। লাস্ট 3-4টে দিন একদম জিপটি লক। অনেকদিন তোমাদের সঙ্গে পুচকুগুলো দেখা করানো হয়নি, চলো আজ একটু দেখিয়েই দিয়ে দেবো। এই হচ্ছে সেই পুচকুগুলো। আর জলটা হালকা একটু ঘোলা ঘোলা হয়েছে, তো ওটাকে চেঞ্জ করতে হবে। জলটা চেঞ্জ বাবা ছাড়া কেউ করতে পারে না, তো বাবাকেই করতে হবে। বাবা হয়তো আজকে করবে এটাকে চেঞ্জ। এরা এমনভাবে থাকে মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যাই এরা ঠিক আছে কিনা, কীভাবে চুপচাপ হয়ে থাকে। এবার যখন ঘোরে তখন এই দেখো, যখন ঘোরে তখন এদের চেয়ে সুন্দর মনে হয় আর না কাউকে লাগে। ক্যামেরাতে আমি কিছুতেই ক্যাপচার করতে পারি না এদের ঘোরাটা, এরা এমন আর কি, ফোকাসও নেয় না থেকে থেকে ক্যামেরাটা। আমার কি গন্ডগোল কি জানি বাবা। তোমাদের তো আরেকটা জিনিস দেখানো হয়নি, চলো ব্যালকনি থেকে ঘুরিয়ে আনি আর দেখাই যে আমার গোলাপটা কতটা সুন্দর হয়ে ফুটেছে। চলো, ঘরেরটা ফুটেছে জাস্ট হালকা একটুখানি, তো ওটা এখন দেখলে বুঝবে না, ওটা তোমাদের কাল বা পরশু ভালো করে দেখাবো। আর ব্যালকানিটা দেখাই এখন চলো, যেটা তোমরা বেটারভাবে বুঝতে পারবে যে কতটা সুন্দর করে ফুটেছে। এই হচ্ছে সেই গোলাপ আমার, এই দেখো কি সুন্দর না, কি সুন্দর ফুটেছে আর অসাধারণ গন্ধ গো, অসাধারণ। লোকে বলে কি ফুলের গন্ধ নিতে নেই, ওর ভিতরে পোকা ফোকা বা অনেক কিছু জার্ম থাকে যেটা নাকি আমাদের চলে যেতে পারে স্কিনে, বা অনেক স্কিনে নাকে অনেক প্রবলেম হয়। দূর তোর কী প্রবলেম হবে, অত সুন্দর গন্ধ না শুকে কি পারা যায় বলো তো? অটোমেটিক মনে হচ্ছে একটু তো গন্ধটা নিয়ে দেখি, একটু তো দেখি কতটা সুন্দর, অসাধারণ গন্ধ। আর ইভেন এখানটাতে তুমি যদি দাঁড়াও তখনই ওর গন্ধটা পাবে, এতটা ভালো। আর আমার কেমন যেন মনে হচ্ছে এইটাও আরেকটা কুড়ি হবে, মনে হচ্ছে, নট শিওর। দেখা যাক 2-3 দিন বাদেই বুঝতে পারবো ওটা কুড়ি হচ্ছে কি হচ্ছে না। তো হ্যাঁ, আর আমার এইখানে যে তোমার রঙ্গন গাছটা আছে তাতেও ভরে ভরে কুড়ি এসেছে, যদিও এখনও ফোটেনি কিন্তু কুড়ি এসেছে। ফুটুক তারপর সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আর আজ সোমবার তো অন্যান্য প্রত্যেকটা সোমবারের চাইতে আলাদা। ও দাঁড়াও, আর একটা জিনিস, আমার হাজার গোলাপ গাছটাতে কত কুড়ি এসেছে সেটাও দেখাই তোমাদের। এই দেখো ভরে ভরে কুড়ি এসেছে, দেখেছো কি সুন্দর, কতটা ভালো লাগছে ভরে ভরে। আর এইখানে হচ্ছে আমার বাকি সমস্ত বাচ্চু কুচ্চু গাছপালা, আর এই যে এইটাতে ভরে ভরে কুড়িয়ে এসেছে। যেটা বলছিলাম, আজ সোমবার, আজ হচ্ছে অন্যান্য সোমবারের চাইতে আলাদা, মানে সপ্তাহটাই আলাদা। কারণ এই আজ থেকে 4 দিন অফিস যেতে হবে, এই ভেবে আমি গোটা সপ্তাহ জুড়েই হয়তো খুশিতেই থাকবো যে মাত্র তো কটা দিন, যদি দেখতে দেখতে কেটেই যাবে।
অনেকক্ষণ বকে নিয়েছি, এবার চাটা খাই। হ্যাঁ এই তো এবার সমস্ত কিছু খাবো। ফ্যানটা চালাই, গরম ধরে গেছে। চলো ফুলকপি ভাজছি, ও মাছ করবে, মাছের ছোট। ঘড়িটা দেখো কটা বাজছে, 9:25 বাজছে। আর আমার এতক্ষণে মনে পড়লো কি আমি আমার ভিডিওটা কাল রাতে এডিট করিনি, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো এই জাস্ট আমি ফোনটা খুললাম, মায়ের ফোনটা। এখন পট করে আমাকে ভিডিওটা এডিট করতে হবে, না হলে যে কি গন্ডগোল হবে আমি জানি না আমি আদৌ এডিট করতে পারবো কিনা। খুব পচা এডিট হবে আজকেরটা, আমি বুঝতেই পারছি, বাট কিছু করার নেই। আমাকে কোথায় গেল আমি ফাইলও খুঁজে পাচ্ছি না। তো তাড়াতাড়ি করে আমি এটাকে যেভাবে হোক এডিট করি, এডিট করে আমাকে মানে আর কি এক্ষুনি আপলোডে বসাতে হবে, নাহলে প্রচুর বড় গন্ডগোল হয়ে যাবে। ফাইনালি প্রচুর দৌড়ে হুড়োহুড়ি করে আমি ফাইনালি সবটা কমপ্লিট করেছি। ভিডিও এডিট আপলোড সবটা করেছি। খুব থ্যাঙ্ক গড টাইমের মধ্যে সবটা হয়ে গেছে। এটা মানে আমার একজনের আমি ভুলেই গেছিলাম যে কাল রাতে আমার এত ঘুম পাচ্ছিল, এত শরীরটা ভালো লাগছিল না, আমি করিনি এডিট। আমি ভেবেছি ঠিক আছে করা আছে, হঠাৎ মনে পড়ছে এই আমি তো করিনি। আর এমন একখানা টাইমে মনে পড়লো যখন আর কি পুরোটা ম্যানেজ করা খুব ডিফিকাল্ট ছিল। যাই হোক তাও কোনো রকমে ম্যানেজ করে ফেলেছি। এবার যাবো, গিয়ে রেডি হব, সেটাও তাড়াতাড়ি করতে হবে। অলরেডি 10:35 বেজে গেছে। তাড়াতাড়ি রেডি হই, দেখি কতক্ষণে রেডি হতে পারি। রেডি হয়ে তারপর বেরাবো। ফাইনালি সব কিছু একদম অন টাইমে করেছি। এখন 10:52 বাজে। তো আমি ভেবেছিলাম হয়তো একেবারেই পারবো না, করবো না, হবে না। তো যাই হোক একদম অন টাইম ফুল সবটা ম্যানেজ করেছি। আমার আইব্রো দুটো কি ঠিক আছে, বেশি কম বুঝতেও পারছি না কেমন লাগছে। ঠিকই আছে মনে হচ্ছে, মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই এই আইব্রো নিয়ে আমি। যাই হোক চলো এবার বেরাবো। দেখি আবার রিক্সা খুঁজতে বসি, রিক্সার যা হাল। নিচে গিয়ে ওই রোদের মধ্যে খাটা পড়া রোদের মধ্যে নাই থাকতে হবে, রিক্সা তো আর পাবো না। নেমেছি, এবার দেখা যাক কতক্ষণে রিক্সা পাই। অ্যাজ ইউজুয়াল রিক্সা নেই, দাঁড়িয়ে থাকি খানিকক্ষণ। পুরো আমি নামলে এই গোটা রাস্তাটা যেন ফাঁকা হয়ে যায়, কেন কি জানি। একদম সেলিব্রিটিদের তো ভিড় হয়, সেলিব্রিটিদের তো ভিড় হয়, আমি নামলে রাস্তা পুরো ফাঁকা হয়ে যায়, অদ্ভুত। 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর ফাইনালি পেয়েছি, টাইমেই পেয়ে গেছি, অসুবিধা হয়নি। আজকে একটু তাড়াতাড়ি নেমেছিলাম ওই জন্য, যাতে তাড়াতাড়ি টাইমলি পেয়ে যাই। গলিতে ঢুকলে না এত সুন্দর খাবারের গন্ধ বেরোয় কি বলবো। কারণ দেখোই তো নিচে পরপর দুখানা দোকান, মানে নিচে তো একটা দোকান এখানে আছেই, প্লাস তার ওই ধারে আর একখানা দোকান। সব এত সুন্দর খাবারের গন্ধ বেরোয় না যে মনে হয় কি মানে কন্টিনিউ সুন্দর একটা গন্ধ বেরোতে থাকে এই রাস্তাটা দিয়ে এলে। তো এই ডায়েট করা থেকে খুব মুশকিল হয়ে যায়। দিয়ে এসছো ক্যাডবেরি? এসে ফ্রেশ হয়ে ডিনার করার পর আমি রীতিমতন ঘুমিয়েই পড়েছিলাম। এই মানে এখন উঠলাম, ঘড়ির কাঁটা 10:15 ঘরে। মা বললো ওট বিছানা করবো এবার, তো ওটা তাই জন্য এখন উঠলাম। আর সাডেনলি আমার ফেসটা খুব ইয়েলো লাগছে একটা। তো যদি সেরকম লেগে থাকে তার কারণ হচ্ছে কি আমি এসে একটা প্যাক লাগিয়েছি, আর তার মধ্যে কাস্তুরি হলদি দেয় মা। আর কাস্তুরি হলদির পরিমাণটা থেকে মা এতটাই বেশি দিয়ে দেয় যে মনে হয় যেন ওই জন্ডিস রুগীগুলোর মতন লাগে, মুখটা একটু ইয়েলো। দেখো ভালো করে একটু খেয়াল করলে দেখো ইয়েলো স্টোন হয়ে রয়েছে গোটা মুখটাতে। একটা জিনিস দেখো, আজকে অফিসের বাথরুমের দরজায় লেগে আমার নখটার কি হয়েছে দেখতে পেয়েছো? মানে এই আমার এই লেভেলের মতনই এই নখটা বেড়েছিল, তো কি করে যে লেগলো, একটু ভেঙেও চলে গেল, তার সঙ্গে এখানটা নেল পলিশটাও উঠে গেছে। কালকে আমি কত সুন্দর করে যত্ন করে কালারটা পরলাম, ইভেন মানে আমার পায়ে যেই কালারটা পরানো, এই যে এই কালারটা আমার পায়ে পরা, আমি সেই কালারটাই হাতে পরবো বলে এটাকে করলাম। আর দেখো সেই টস করে এই হয়ে গেল, এখানটা উঠে গেল। আর এসে আমি এমনভাবে ঘুমিয়ে পড়েছি যে এটাকে ঠিক করবার করা হলো না। এখন দেখি সমস্ত কিছু গুটিয়ে গাটিয়ে শোয়ার আগে এটা একটু ভালো করে আর এক কোট পরে তারপর শুতে যাব।
এতক্ষণ ধরে আমি আমার হ্যান্ড ক্রিম খুঁজছিলাম, হ্যান্ড ক্রিম মানে এতদিন ধরে যে হ্যান্ড ক্রিমটা ইউজ করছিলাম তো সেটা হচ্ছে শেষ হয়ে গেছে। আর আমার কি স্বভাব আছে বলো তো, আমার কোনো প্রোডাক্ট সেটা আমার যাই হোক না কেন, ইচ অ্যান্ড এভরিথিং আমার কিছু শেষ হওয়ার আগে, কিছু ভি শেষ হওয়ার আগেই সেটা আমি রিস্টক করে রাখি সব সময়, সেটা যাই হোক না কেন। মানে সেটা যদি হাফ বটলের একটু নিচে নেমে যায় সঙ্গে সঙ্গে আমি সেটাকে রিস্টক করি। মানে আমার কোনো দিন মানে আমার একটা ভালো লাগে না শেষ হয়ে যাবে তারপর আবার কি করব, তখন 2 দিন ইউজ করব না, এরকমটা কখনো আমি করি না, কোনো কিছুর ক্ষেত্রেই না। আমি সবসময় রিস্টক রাখা পছন্দ করি। তো সেমনি আমার হ্যান্ড ক্রিমও রিস্টকই ছিল, কিন্তু তাকে আমি আর খুঁজে পাচ্ছি না, তাকে যে আমি কোথায় রেখেছি, কী ব্যাপার। নিতান্ত এত প্রোডাক্ট হয়ে গেছে ঘরের মধ্যে, কোনটা কোথায় রেখেছি কিছুই বুঝতে পারছি না। মাও এতক্ষণ ধরে খুঁজলো, মাও পেলো না, আমিও পেলাম না, লাস্ট পেলাম দূর ছাড়ো তো। আমি একটু বোরোলিনিটা হাতে নিয়ে ঘষে ঘুমিয়ে পড়ছি, ভাল লাগছে না, ঘুম পাচ্ছে। একই ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে ঘুরঘুর করতে হয়েছে, এই করতে হয়েছে, ভালো লাগছে না, মাথা কাজ করছে না। বললাম ঠিক আছে চলো আমি ঘুমিয়েই পড়ি, আর ভালো লাগছে না। কালকে সকালবেলা ওটা খুঁজে দেখতে হবে আদৌ কোথায় রেখেছি, আদৌ পাওয়া যায়। আর পাওয়া তো ডেফিনেটলি যাবে, ঘর থেকে তো আর হাত পা গজিয়ে উড়ে যাবে না। এটা সুন্দর কিনলাম, অসম্ভব সুন্দর গন্ধ ওটার। তো কালকে পেলে কালকে তোমার দেখিয়ে দেবো। যাই হোক চলো ভিডিওটা যেটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বাবা চুলটা কেমন হয়ে গেছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে একটা নতুন ভিডিওতে। আর এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আর হ্যাঁ, হাতটা এরকম করে করছি, তার কারণ নেল পলিশটা দেখালাম না যে এখানটা উঠে গেছে, এটা একটু ঠিক করে টাচ আপ করে নিলাম, ওই জন্য যাতে আর না ঘেঁটে যায়, সেই জন্যই এমনি করে করছি। তো চলো ভিডিওটা যেটুকুনি রাখছি, বাই বাই, টাটা, দেখা হচ্ছে কাল সকালে এটা নতুন ভিডিওতে, টাটা।